সল্টলেকে আমার কিছু ফেভারিট ফুড জয়েন্টসের কথা বলি চলো। আমার বাড়ির থেকে 5-7 মিনিটের ডিস্টেন্সে কোটিং ক্যাফে বলে এই ক্যাফে শপটা লোকেটেড। তো করুণাময়ীর দিকে যেতে আমার বাড়ির থেকে এটা পড়বে লেফটে। ঢুকেই দেখো লেফটে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট সেকশন আছে, যেখানে বন্ধুবান্ধব নিয়ে তোমরা বসে মাটিতে আড্ডা দিতে পারো। খুব ছিমছাম ডেকরটা, এমন কিছু হাইফাই না, তো আমার বেশ ভালোই লাগে। বুকস আছে এখানে, নানা রকম গেমস আছে, বসে খেলতেও পারো, তো আমার বেশ ভালোই লাগে। তারপরেই ঢুকে স্ট্রেট সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, যাদের নিচে বসতে প্রবলেম উপরে বসার জন্যে। নানা রকমের মকটেলস, কফি, ফ্লেভার্ড কফিজ, পাস্তা, পিৎজাস, স্যালাডস, ডিফারেন্ট ফ্লেভার চিজ কেকস সবই অ্যাভেলেবেল আছে। বড় একটা স্ক্রিনও আছে, যেখানে বসে তোমরা খেলা দেখতে পারো যদি কোনো ম্যাচ ফ্যাচ চলে। তার সাথে নানা রকমের অফার্স থাকতেই থাকে। ডেকরটা দেখো হালকার মধ্যে, আমার খুব ভালো লেগেছে। আবার এখানে ফ্রিজ ম্যাগনেটসও এরা সেল করে, তো আমার বেশ ভালোই লাগে এটা আসতে। এইখানে স্পেশালিটি ফিশ অ্যান্ড চিপসটা, পারলে কেউ ট্রাই করে দেখো। আর চিজ কেকগুলো খুব ভালো, দেখো আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আর প্রাইসও মোটামুটি ঠিকঠাক, বেশি হাইও না আবার বেশি লোও না। ভেতরে আর একটা রুম আছে, দেখো এখানে তোমরা আবার চাইলে বার্থডে সেলিব্রেটও করতে পারো। এখানে হাফ মাটিতে বসার, হাফ ওপরে বসার অ্যারেঞ্জমেন্টসও করা আছে। আর একটা রুম আছে, যেখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাচ্চাদের প্লে জোন টাইপের। তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে সেখানে ছেড়ে দাও, আর পাশে বসে তোমরা কফি খাও বা যা কিছু আনতে পারো। তো আমি রিসেন্টলি গেছিলাম, তখন আমি মকটেল নিলাম। আমি মা বাবাকে নিয়ে গেছিলাম, তো ওরা একটা মশালা টি খেলো, তার সাথে কিছু স্ন্যাক্স অর্ডার করলাম। যেমন এখানের বারবিকিউ চিকেনটা আমার খুব ভালো লাগে, চিকেন উইংস, চিজ চিলি টোস্টটাও খুব ভালো, তোমরা ট্রাই করতে পারো। আর ফিশ অ্যান্ড চিপসটা তো বললামই। তো এগুলো কিছু স্পেশালিটি আছে এখানকার, তো এইগুলো তোমরা ট্রাই করতে পারো, আমার তো বেশ ভালো লাগে। আর ডেকরটা এত হালকা, এত ছিমছাম, তার জন্য আমার এটা আসতে খুব ভালো লাগে। বেশ একটা হোমলি এনভায়রনমেন্ট আছে এখানে। তো তোমরা চাইলে এটা ভিজিট করতেই পারো বন্ধু বান্ধবদের নিয়ে। বেশি প্রাইজিংও না, আবার বেশি দূরেও না। করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে জাস্ট 5-7 মিনিটের ডিস্টেন্সে। নেক্সট আমরা চলে যাব আর একটা ফুড জয়েন্টে। ওটা তোমরা কফি শপ আমি বলবো না, বাট ওটা একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। ওটাও বলতে পারো করুণাময়ীর থেকে 7-8 মিনিটের ডিস্টেন্স। আমার বাড়ির থেকে আরেকটু কাছে, 8 নম্বর আইল্যান্ড বলবে, একদম 8 নম্বর আইল্যান্ডের মোড়ে। স্পেশালিটি ওটার হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ডিশেস লাইক জাপানিজ, চাইনিজ, ইন্ডিয়ান, মাল্টি কুইজিন বা ওয়ার্ল্ড কুইজিন যেটা আমরা বলে থাকি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে তোমার নানা রকমের মকটেলস পাওয়া যায়, ভীষণ ইন্টারেস্টিং মকটেল আছে। আর ডেকরটা অসাধারণ, ভীষণ সুন্দর ডেকর ওদের।
আমরা প্রায়ই এই জায়গাটা আসি, যেহেতু বাড়ির খুব কাছে। তো এর আগে যতবারই এসেছি কন্টিনেন্টাল বলো, ইন্ডিয়ান বলো, ট্রাই করেছি। জাপানিজ সুশি ফুশিও পাওয়া যায়। এইবার আমি বন্ধুদের সাথে যখন গেছিলাম, তো আমি চাইনিজটা ট্রাই করে দেখলাম। আমরা একটা ফিশ উইথ মাশরুম সস নিয়েছিলাম, আর একটা চিকেন নিয়েছিলাম, আর নুডলস নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম 3 জনের 3টে মকটেলস। আমাদের বেশ ভালো লেগেছে। নেক্সট আমি চলে যাব বাড়ির থেকে একটু দূরে এই ব্লকে। এই ব্লকের ওখানে আর একটা রেস্টুরেন্ট, যেটাও বলতে পারো ওয়ার্ল্ড কুইজিন বা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, বেবিলন বলে। এটা মেনলি ফোকাস করেছে ডেকরের ওপর। ডেকরটা অসাধারণ করেছে আর প্রচণ্ড স্পেশিয়াস। আর একটা স্পেশালিটি হচ্ছে মকটেলস। কত রকমের মকটেলস এখানে আছে। আমরা এইবার গিয়ে নিয়েছিলাম পিৎজা, তার সাথে ব্লুবেরি মকটেল। আমার মেয়ে নিয়েছিল, আমরা অন্য নিয়েছিলাম, বাট আমার মেয়ে ব্লুবেরি যে মকটেলটা নিয়েছিল ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। দেখো, শুধু দেখতেও না, ইভেন খেতেও ভীষণ অসাধারণ ছিল। তো তোমরা ভিজিট করতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই।